শীতকাল মানেই কিন্তু আলুর দম থাকবেই। যে কোনো জিনিসে লুচি বলো কচুরি বলুন, সব জিনিসেই কিন্তু আলুর দমটা থাকবেই। মামনি তো এটার নাম দিয়েছে সাদা আলুর দম, তবে আমার মনে হয় না এটা সাদা আলুর দম, কারণ সত্যি সাদা মতন দেখতে একদমই না। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আলুর দমটা সাদা আলুর দম না অন্য কোনো নাম দিলে ভালো হতো, কারণ আলুর দমে তো ক্যাপসিকাম থাকে না, এখানে একদম ক্যাপসিকাম কিন্তু যোগ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সাদা আলুর দমের রেসিপি। প্রথমেই 3 রকম বেল পেপার আমার কাছে ছিল, তো সেগুলোকে আমি ছোট ছোট করে একটা সুন্দর সাইজে কেটে নিয়েছি। এরপরে একটা মশলা তৈরি করব, যেখানে গোলমরিচ, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা আর ছোটো এলাচ আছে। খুব অল্প পরিমাণেই আমি মশলাটা তৈরি করেছি, আপনারা চাইলে মশলাটা বেশি করেও তৈরি করে রেখে দিতে পারেন। এরপর আরেকটা ফ্রাইং প্যানে আমি সামান্য সাদা তেল দিয়ে ছোট ছোট আলুগুলো একটু ভেজে নিয়েছি। এতে আমি নুন অ্যাড করেছিলাম, যদিও বা সেটা ভিডিওতে দেখানো হয়নি, তাও আমি বলে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা লাল লাল দেখতে হবে আলুগুলো, সেগুলো তুলে নিয়েছি এবং ফোড়নে হিং দিয়েছি, আদা বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার মতো সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। সত্যি বলতে কি ভীষণ সুস্বাদু খেতে হয়েছিল। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একদম অন্যরকম খেতে হয় আর খুব চটজলদি কিন্তু এই আলুর দমটা হয়েও যায়। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এরপরে আমি খড়ে পাতা টক সামান্য জল ঝরিয়ে নিয়ে সেটা মিক্সিতে দেব এবং 10 থেকে 12টা আমি কাজু বাদাম দিয়ে একেবারে দইটাকে ফেটিয়ে নিয়েছি। তবে অবশ্যই মনে রাখবেন টক দইটা যেন ঠান্ডা না হয়, একদম রুম টেম্পারেচারে হয়। এরপরে কিন্তু যে আমি ক্যাপসিকামগুলো কেটেছিলাম সেগুলো মশলাটাতে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। নিয়ে সামান্য নুন দিয়ে ক্যাপসিকামটা নরম হয়ে এলে তাতে কিন্তু ওই যে টক দই এবং কাজু বাদামের যে মিক্সটা রেডি করেছি সেটা দিয়ে দেব। মিনিট 7 মতো নাড়াচাড়া করার পর যখন দেখব তেল বেরিয়ে এসেছে, একটা সুন্দর দেখতে হবে। তাই সাদা আলুর দম কেন আমি বললাম যে সাদা আলুর দম বলা যাবে না, ঠিক এই কারণেই। মশলাটা দেওয়ার পরে যেহেতু শুকনো লঙ্কা ছিল, এত সুন্দর একটা রং এসেছে যে সাদা আলুর দম সত্যিই বলা যাবে না। আপনারাই তাই বলবেন যে এটাকে কি সাদা আলুর দম বলা যায় নাকি অন্য কিছু নাম দেওয়া যায়, বা আলুর দমের ক্যাপসিকামের কিছু একটা মিক্সচার নাম দেওয়া যায়। কারণ ফ্লেভারটা যেমন টেস্টি, রঙটাও ঠিক তেমনই কিন্তু দেখতে সুন্দর হয়েছে। তো এতে কিন্তু আমি এবার দুধ দিয়ে দিলাম, কিন্তু দুধটা আমি দিইনি, তাতে সামান্য জল মিশিয়ে, কিন্তু দুধের পরিমাণটা বেশি থাকবে। দিয়ে তাতে জল দিয়ে মশলাটাতে দিয়ে দিলাম এবং আলুগুলো কিন্তু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বেশ 5-7 মিনিট কষানোর পরে যখন দেখব তেল বেরিয়ে এসেছে, আমাদের কিন্তু প্রিপারেশন রেডি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কিন্তু রান্না করবেন, করে আমাকে জানাবেন যে কেমন দেখতে হয়েছে এবং কেমন খেতে হয়েছে। তাই এটাকে সাদা আলুর দম আমি বলবো না, কারণ সত্যি দেখতে সাদার মতন হয়নি, কিন্তু কী নাম দেবো বুঝে না উঠতে পেরে মামনি এটা বানিয়েছিল। তো মামনি বলেছিল আমি তো এটা সাদা আলুর দম বলেই বলে থাকি, যেহেতু হলুদ পড়ে না। তো আপনারা অবশ্যই জানাবেন এটাকে সাদা আলুর দম বলবো নাকি অন্য কিছু। তো গরম গরম লুচির সাথে কিন্তু আলুর দমটা আমি সার্ভ করছি। ভীষণ টেস্টি হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছিল সাদা আলুর দমের তরকারি। ভালো থাকবেন, টাটা।